হ্যালো ওয়েলকাম। ত্রিকোণমিতি আমরা করছিলাম, যার মধ্যে 24 নম্বর চ্যাপ্টার পুরো কোণে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের চলছিল, যার মধ্যে কোষে দেখি 24-এর আমরা 3 পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে 4, 5, 6 একটা ভিডিওতে জাস্ট 3টে অঙ্ক করব, যাতে যার যে অঙ্কটা দরকার সেই ভিডিওটা দেখলেই যাতে হয়। এর আগে পর্যন্ত যতগুলো ভিডিও করেছি তার প্রতিটা প্লেলিস্টে পরপর সাজানো আছে, তাই একবার প্লেলিস্টটা চেক করলে আজ পর্যন্ত যত অঙ্ক হয়েছে পরপর পেয়ে যাবে এবং সাজানোই পাবে। তাহলে আজকে আমরা শুরু করছি। প্রথমে অঙ্কতে কি বলা হয়েছে একবার দেখছি, অঙ্কটা করার পরে সেটার এক কপি ফটো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতে পারে, তার জন্য একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। তাহলে অঙ্কতে কি বলা হচ্ছে আমরা সরাসরি পিডিএফে চলে যাই, তারপর আমরা অঙ্কটা করতে শুরু করব। যদি আমরা দেখি অঙ্কগুলো, তাহলে আমাদের 4, 5, 6-এর মধ্যে থাকছে এই তিনটে। আচ্ছা, এই তিনটে। আচ্ছা, কি বলেছে? প্রথমে বলেছে sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে দেখাও যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা প্রমাণ করার মানে সূত্র দিয়ে করা যায়, অথবা ত্রিভুজ এঁকে করা যায়। আমি ত্রিভুজ এঁকে করব। ত্রিভুজ এঁকে একটা কোণ 17 ডিগ্রি ধরে, সাইন যেহেতু, তো সাইন হলে কি হয় লম্ব বাই অতিভুজ, সেটার উপর ভিত্তি করে আরেকটা জিনিস মানে কি ভূমি, সেটা থেকে ভূমি বের করব এবং সেখান থেকে এটা পুট করে অঙ্কটা করব। এটাকে সূত্র দিয়েও করা যায়, বাট ত্রিভুজ এঁকে আমি করছি বা করে দেখাচ্ছি। এবার 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কোয়ার 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এইটা করার সময় আমরা কি করব? এটাকে পুরো কোণের হিসেবে আমরা পরিবর্তন করব, আর এই দিক থেকেই এই বাম পক্ষকেই এক প্রমাণিত করব আমাদের এদিক থেকে, মানে পুরো কোণ হিসেবে আমরা কোণটা 78 ডিগ্রিটাকে চেঞ্জ করে 12 করব। কারণ আমরা অঙ্কের প্রথমেই বলেছিলাম আমরা সর্বদা একটাকে পরিবর্তন করব। আমরা 12 ডিগ্রিটাকে পরিবর্তন করে 78 ডিগ্রি করতে পারি, 78 ডিগ্রিটাকে চেঞ্জ করে 12 ডিগ্রি করতে পারি, বাট কখনোই দুটো চেঞ্জ করে দেব না। কখনোই 12 ডিগ্রিটাও চেঞ্জ করলাম আবার 78 ডিগ্রিটাও চেঞ্জ করলাম, এমন করলে চলবে না। আমরা যে কোনো একটা চেঞ্জ করব। এবার 6 নম্বরে কি বলেছে? a প্লাস বি ইজ ইকুয়াল টু 19 ডিগ্রি। আমরা বুঝতে পেরেছি যে a এবং b হচ্ছে পূরক কোণ, যাদের দুজনের যোগফল অলওয়েজ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a। এখানেও আমরা একটাই জিনিস বলবো যে শুধুমাত্র আমরা একটা পরিবর্তন করব। আমরা যদি a কে পরিবর্তন করি তাহলে a কে পরিবর্তন করে b করব, যদি b কে পরিবর্তন করি তাহলে b কে পরিবর্তন করে a করব। কখনোই a কেও পরিবর্তন করলাম এবং b কেও পরিবর্তন করলাম এমন করলে চলবে না। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডান পক্ষ আছে, ডান পক্ষে আমাদের a আছে, তাই জন্যে যদি আমরা বাম পক্ষের b টাকে a তে পরিবর্তন করে দিই তাহলে বাম পক্ষেও আমাদের এই থাকবে শুধু, আর ডান পক্ষে গিয়েও আর আমাদের পরিবর্তন করতে হবে না। তাই অঙ্কে আমরা বিটাকে পরিবর্তন করব। তাহলে আমরা বুঝতে পেরেছি 3টে অঙ্ক। এবার খাতায় একবার দেখে নিচ্ছি। তাহলে আমরা শুরু করে দিচ্ছি 4 নম্বরেরটা। প্রথমে 4 নম্বরে কি বলা হয়েছে একবার লিখে নিচ্ছি। লেখা আছে sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে একটা প্রথমে আমরা ত্রিভুজ অঙ্কন করব, আমরা ত্রিভুজ দিয়ে প্রমাণটা করব। তাই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, অবভিয়াসলি আমরা একটা সমকোণী ত্রিভুজই অঙ্কন করব। হলো, এটা একটু এক্সট্রা হয়ে গেছে, থাকতে দাও। এটা সি করে দিই, এটা এ, এটা বি। তাহলে বি হচ্ছে আমাদের সমকোণ। এবার সমকোণের বিপরীত এইটা হচ্ছে অতিভুজ, এবং যদি আমরা এই কোণটাকে 17 ডিগ্রি ধরি তাহলে আমাদের এই যে এ বিটা আছে এটা লম্ব হচ্ছে। আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এর এই যে এ বি সি কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং কোণ এইটাকে আমরা ধরে নিচ্ছি 17 ডিগ্রি। কোনটা? কোণ এসিবি, এটাকে আমরা 17 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে এটার যখন সাপেক্ষে করব, এটার সাপেক্ষে, তখন এটার সাপেক্ষে লম্ব হয়ে যাচ্ছে আমাদের এ বিটা, এর সাপেক্ষে ভূমি হয়ে যাচ্ছে আমাদের বিসিটা, অর্থাৎ এইটা, এবং অতিভুজ অবভিয়াসলি একটাই থাকবে যেটা সমকোণ, তার বিপরীত বাহুটা, মানে হয়ে যাচ্ছে অতিভুজ কত হয়ে যাবে? এসি হয়ে যাবে।
বোঝা গেছে। তাহলে আমাদের কত দেওয়া আছে, সাইন 17 ডিগ্রি। তাহলে এটার মান বার করি। তাহলে দেওয়া আছে সাইন 17 ডিগ্রি। এবার সাইন 17 ডিগ্রি মানে এই সি কোণের সাপেক্ষে সাইন, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে আমরা লিখতে পারি এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ আমরা লিখলাম। এবারে এই এবি বাই এসি এইটারই মান হচ্ছে এক্স বাই ওয়াই, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি এবির মানটাই এক্স এবং এসির মানটাই ওয়াই, এভাবেও প্রমাণ করা যায়। কিন্তু এবির মানটা এক্স নাও হতে পারে, এসির মানটা ওয়াই নাও হতে পারে। মানে কি, মানে ওটা মান এবং ওটাকে যখন অনুপাত করা হয়েছে তখন এক্স বাই ওয়াই এসছে। অরিজিনাল ভ্যালু এক্স নাও হতে পারে, কিন্তু এক্স এবং ওয়াইয়ের যখন অনুপাত করা হয়েছে তখন ওই ভ্যালুটা এসছে। মানে লম্ব এবং অতিভুজের এবি এবং এসিকে অনুপাত যখন করা হয়েছে সেটার ভ্যালু এসছে এক্স ওয়াই। তাহলে এবির মানটা এক্স হতেও পারে নাও হতে পারে, তাই রিস্ক না নিয়ে একটা ধ্রুবক দিয়ে আমরা গুণ করে দেব। হয়তো এই ধ্রুবকটা কিছু একটা দিয়ে, যেটা দিয়ে কাটা হয়েছে অনুপাত করা হয়েছে তখন এক্স ওয়াই এসছে, তাহলে সেই অনুপাতটা আমরা ধরে নিলাম কে। তাহলে কে একটা যে অনুপাত ধরলাম, কি অনুপাত, অনুপাতের জন্য ধরলাম ধ্রুবক, ধ্রুবক একটা ধরলাম, কি জন্য ধরলাম, অনুপাতের জন্য একটা ধ্রুবক ধরলাম। জাস্ট এ মিনিট, হ্যাঁ, অনুপাতের জন্য যেহেতু একটা ধ্রুবক ধরলাম তাই জন্য কে এটার নাম দিলাম আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা কে এর মান নাম দিলাম আনুপাতিক ধ্রুবক। তাহলে এ বির মান পেয়ে গেলাম, এসির মান পেয়ে গেলাম। এবার আমরা যদি ভূমি এইটার ভ্যালু আমরা বার করতে চাই তাহলে আমরা ভূমি কি হবে, ভূমি আমরা জানি কি অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তাহলে শুধু ভূমির মান কি পাবো, রুট বার করব, রুট দিয়ে অতিভুজের স্কোয়ার মানে এসির স্কোয়ার মাইনাস বিয়োগ করব লম্বের স্কোয়ার মানে এবি স্কোয়ার, বিয়োগ করব। তাহলে এসি স্কোয়ার, এসির জায়গায় দিয়ে দেবো ওয়াই কে তার হোল স্কোয়ার মাইনাস এবির জায়গায় দিয়ে দেবো এক্স কে তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কে স্কোয়ার, আমাদের এখানে কে স্কোয়ার কমন চলে যাবে এখান থেকেও এখান থেকেও। তাহলে এখানে পড়ে আছে ওয়াই স্কোয়ার, এখানে পড়ে আছে এক্স স্কোয়ার। তাহলে রুটের ভেতরে যখন দুটো গুণ থাকে, কোনো একটা সংখ্যা বা রাশির যখন গুণ থাকে আর দুটো রাশির গুণ থাকে তখন একটা বেরিয়ে যায়। তাহলে এখানে কে স্কোয়ার আছে, তাহলে বাইরে একটা কে বেরোবে, তাহলে কে বেরোলো, ভেতর বাকিটা ভেতরেই থেকে গেল, রুটের ভেতরে থেকে গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা পেয়ে গেলাম ভূমির মান। এবং ভূমি আমাদের কি ছিল, ভূমি ছিল আমাদের বিসি। তাহলে বিসির মান হয়ে গেল এটা। এবারে আমাদের যেটা বলেছে, এবারে আমরা মানটা পুট করব। আমাদের বলেছে সেক 17 ডিগ্রি, আমাদের বলেছে সেক, এখান থেকে আমরা করছি সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই সেকটা সেক থাকলো কারণ আমরা 17 ডিগ্রির ভ্যালু বার করেছি এবং এই 73 ডিগ্রিটাকে আমরা পরিবর্তন করব। তাহলে আমরা লিখতে পারি সাইন 73টাকে লিখতে পারি 19 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, এটা লিখতে পারি। এবারে এই সেকটা সেক থাকলো, আমাদের সাইনটা পরিবর্তন হয়ে আমরা জানি কসে হয়, তাহলে আমরা লিখে দিতে পারি কস 17 ডিগ্রি। এবারে আমরা শুধু মান দেব, বার করব। সেক হচ্ছে কসের উল্টা, কস হচ্ছে কস। এবার কস মানে কি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কসের উল্টা যেহেতু সেক তাই জন্য ওটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে মানটা আমরা লিখবো, তাহলে সেকের মান হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, মানে হয়ে যাচ্ছে এসি বাই বিসি। তাহলে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এসি বাই বিসি, এটা হচ্ছে। এবং কসের মানটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি, এটা হচ্ছে আমাদের। তাহলে এসির মান কত ছিল, এসির মান ছিল ওয়াই কে, বিসির মান আমরা এখনই বার করলাম কে ইন্টু ওয়াই স্কোয়ার রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বিসির মান কে
ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এসির মান ওয়াইকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কে লসাগু যদি করি তাহলে দুটোকে কে পেলাম আর বাকিটা গুণ হয়ে যাবে কে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে কে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে ওয়াই পড়ে আছে, কি পড়ে আছে ওয়াই পড়ে আছে, তাহলে ওয়াইয়ের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই কে আছে আর একটা ওয়াই কে গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার কে হয়ে যাবে মাইনাস এখানে কে এখানে ওয়াই কে আছে তাহলে ওয়াই কে এটা চলে যাবে, তাহলে এখানে এইটা গুণ হবে এই রাশিটা মানে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গিয়ে গুণ হবে, তাহলে কে এখানে আগে থেকে আছে আর এইটা আবার এখানে গিয়ে গুণ হবে মানে এটা স্কোয়ার হয়ে যাবে। এবার যেহেতু এটা স্কোয়ার হয়ে যাবে এখানে রুট আছে আবার স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুট স্কোয়ার কেটে যাবে, বাট আমি করে দেখিয়ে দিচ্ছি, যেমন ওয়াই রুট হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার এটার স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, শুধু পড়ে থাকবে ভেতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার কে মাইনাস কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পড়ে থাকলো। নিচে কে ইন্টু ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে যদি কমন নিয়ে নিই ওপর থেকে তাহলে ওপরে পড়ে থাকলে ওয়াই স্কোয়ার, এখানে পড়ে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যেহেতু এটা মাইনাস ছিল এটা মাইনাস হলো এবং ব্র্যাকেটটা যখন ভেঙে দেবো তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। নিচে কি থাকলো কে ওয়াই রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এখানে ওপরেও কে আছে নিচেও কে আছে কেটে গেল, তাহলে ওপরে আলটিমেট কি বেঁচে থাকলো এক্স স্কোয়ার এবং নিচে কি বেঁচে থাকলো নিচে বেঁচে থাকলো ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণিত লিখে দেবো। এবার ব্যাপারটা হলো এত বড় হলো কেন, বড় হলো কারণ আমি প্রতিটা লাইন দেখিয়েছি। এবারে কেউ স্টেপ জাম্পও করতে পারো, কারণ এখান থেকে ডাইরেক্ট এখানেও আসা যায়, কমন নিয়ে এগুলো নাও দেখানো যায়, এখান থেকে এই লাইনটা না করে ডাইরেক্ট রুট আর স্কোয়ার কেটে দেওয়া যায়, তাহলে সেই স্টেপ জাম্পগুলো করতে হবে এবং স্টেপ জাম্পগুলো যখনই আমরা করব তখন 2-3টা লাইন আমাদের কমে যাবে আর সেখান থেকে আমরা টাইমটা বাঁচাবো, তাহলে স্টেপ জাম্প পরে করতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি 5 নাম্বারে কি বলা হয়েছে একবার লিখে নিচ্ছি। বলা হয়েছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। আমরা কি বলে দিলাম সর্বদা একটা পরিবর্তন করব, আমরা ভেবে নিচ্ছি আমরা 78 ডিগ্রিটাকে পরিবর্তন করব, তাহলে আমরা সেক 12 ডিগ্রিটাকে থাকতে দিচ্ছি, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রিটাকে আমরা কিচ্ছু করছি না, মাইনাস দিয়ে 1/tan স্কোয়ার 78 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে যদি 12 ডিগ্রি বিয়োগ করি তাহলেও 78 ডিগ্রি হয়, তাহলে এদিকটাকে আমরা কিছু করব না, সেক স্কোয়ার 12 ডিগ্রি রেখে দেব এবং মাইনাস দিয়ে 1/tanটা পরিবর্তন হয়ে কটে পরিণত হয় এবং স্কোয়ারটা স্কোয়ারই থাকবে এবং 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি তাহলে 12 ডিগ্রি হয়ে যাবে। এবারে ব্যাপারটা কি সেক স্কোয়ার 12 ডিগ্রি রাখলাম। এবারে আমরা জানি যে ট্যান এবং কট পরস্পরের অনন্য, অর্থাৎ একটাকে উল্টে দিলে আর একটা হয়, অর্থাৎ ট্যানকে যদি উল্টে দিই বা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে কট হবে, তাহলে যেহেতু নিচে কট আছে মানে 1 দিয়ে কটকে ভাগ করছে, তাহলে যদি ওপরে ওটাকে ওঠাই তাহলে কি হয়ে যাবে ট্যান হয়ে যাবে, তাহলে কটটা উপরে উঠালে হয়ে গেল ট্যান হয়ে গেল, স্কোয়ারটা স্কোয়ার থাকলো, ডিগ্রিটা সেম থাকবে 12 ডিগ্রি। তাহলে এবারে এখান থেকে আমাদের একটা ডাইরেক্ট সূত্র পড়ে যাবে, কি সূত্র পড়ে যাবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটার মান 1 হয়। এটা আমরা বইতে এর আগের চ্যাপ্টার 23 নাম্বার চ্যাপ্টারের পেজ নাম্বার একবার বার করে নাও সবাই 304, এটার যে লাস্টের দিকে 2 নাম্বার সূত্রটা আছে সেটাই পেয়ে যাব, যে সেক স্কোয়ার থিটার জায়গায় এখানে এ দেওয়া আছে মাইনাস ট্যান স্কোয়ার
এ এর মান হয়ে যাচ্ছে 1, তাহলে এটা যেহেতু আমরা 1 করে দেব ডাইরেক্ট, তাই জন্য পাশে একবার সূত্রটা আমরা লিখে দেব। কি সূত্র লিখব? যে লিখব সেক স্কোয়ার, এখানে 12 ডিগ্রি পরিবর্তে লিখব থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান 1। এই সূত্রটা আমরা পাশে লিখে দেব। তাহলে এখান থেকে এটা 1 প্রমাণিত হলো, আর কিছু করতে হবে না, জাস্ট প্রমাণিত লিখব। নেক্সট অঙ্কটাও সেম সূত্রের মাধ্যমে করব, ঠিক আছে? নেক্সট অঙ্কটাও সেম সূত্রের মধ্যে করব। তাহলে 6 নাম্বার লিখে নিচ্ছি। 6 নাম্বারে কি বলেছে? কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে প্রথমে ওইটা লিখে নিই, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে শুধু যদি কোণ এর মান বার করি, তাহলে এই প্লাস বিটা ওই দিকে চলে যাবে, ওই দিকে আগে থেকে 90 ডিগ্রি ছিল, প্লাস বিটা যদি ওদিকে যায় তাহলে কি হয়ে যাবে? মাইনাস বি হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি? মাইনাস বি হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারলাম। এবং শুধু যদি এদিকে কোণ বিটাকে রাখি, তাহলে প্লাস এটা ওদিকে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি আগে থেকে ছিল, ওইদিকেই চলে গেল মাইনাস এ, কারণ প্লাসটা দিকে গেলে মাইনাস হবে। তাহলে যদি কোনো জায়গায় আমাদের লেখা থাকে যে 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে সেটার পরিবর্তে আমরা যদি কোনো জায়গায় লেখা থাকে 90 ডিগ্রি মাইনাস কোণ বি, তাহলে সেটার পরিবর্তে আমরা কোণ এ লিখতে পারবো। আবার কোনো জায়গায় যদি লেখা থাকে যে 90 ডিগ্রি মাইনাস কোণ এ, তাহলে সেটার পরিবর্তে আমরা লিখতে পারবো কোণ বি। বুঝতে পারলাম। তাহলে এখানে এরপর আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। অঙ্কে কি বলেছে? 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি, ঠিক আছে? ট্যান বি, ওকে, ঠিক আছে। এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। এবারে 1 প্লাস, এবারে আমরা কি বলেছিলাম? যে কোনো একটাকে পরিবর্তন করবো, ধরে নিচ্ছি আমরা বিটাকে পরিবর্তন করব, কারণ ওই দিকেও এ আছে, তাহলে এই এটাকেও এদিকেও এ করতে হবে, তাই জন্য আমরা এদিকের বিটাকে পরিবর্তন করছি। তাহলে ওপরের এ কিছু করব না, তাহলে ট্যান এ ওপরে থেকে গেল, নিচের ট্যান বিটা পরিবর্তন করব। তাহলে আমরা জানি যে কোনো জায়গায় যদি কোণ বি থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণে। তাহলে এই কোণ বিটা, এই বিটার পরিবর্তে মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। তাহলে এই জায়গায় এইটা বসে যাবে। কি বসে যাবে? 90 ডিগ্রি মাইনাস কোণ এ। এটা আমাদের বসে গেল, এটা আমাদের বসে গেল। এবারে আমরা জানি পুরোকোণ হিসেবে যে ট্যানটা পরিবর্তন হয়ে কটে পরিবর্তন হয়, এবং এটা কি হয়ে যাবে? কোণ এ হয়ে যাবে। কোণ এটা, এই কোণ চিহ্নটা দেবো না, এ দেব, যেহেতু কোণ চিহ্ন এখানে নেই তার জন্য এ দেব। এবারে আমরা কি করব? 1 প্লাস ট্যান এ। এবারে আমরা আগেও বলেছিলাম যে কট নিচে আছে, কটটাকে ওপরে গেলে কি হয়? ওটা ট্যানে হয়ে পরিবর্তন হয়ে যায়। তাহলে ওপরে কটটাকে নিয়ে যাচ্ছি, এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? ট্যান হয়ে গেল এ, ট্যান এ হয়ে গেল। এবারে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান এ, তাহলে হয়ে গেল আমাদের ট্যান স্কোয়ার এ। 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে। আর এটাই প্রমাণ করতে বলেছিল, কিন্তু হলো কিভাবে? যদি আমরা সেম এই সূত্রটা আবার দেখি, তাহলে এই দিকে এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে, এটাকে ধরে না ওই দিকে আমরা নিয়ে গেলাম, এটাকে আমরা ওই দিকে নিয়ে গেলাম। তাহলে ওই দিকে নিয়ে গেলে এইটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে কি ছিল? আগে থেকে 1 আছে, এখানে আগে থেকে 1 আছে, এটা ওইদিকে গেল। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এইদিকে কি পড়ে আছে? সেক স্কোয়ার থিটা। তাহলে এই দিকেরটাই তো আমাদের দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট তো আমরা এই দিকটা লিখতে পারি। তাহলে আমাদের সেখান থেকে আমাদের এটা প্রমাণ করলাম, কিন্তু যেহেতু সূত্রে মানে ডাইরেক্ট সূত্রে ফেলছি, তাই জন্য পাশে সূত্র লিখে দেব। এই অঙ্কের জন্য সেম সূত্রটা লিখে দেব, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অথবা আমরা এটার পরিবর্তে আমরা ডাইরেক্ট যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটাই লিখতে পারি, মানে অর্থাৎ এই ট্যান স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে চলে যেতে পারি। তাহলে এই দিকে শুধু পড়ে থাকলো সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু দিয়ে 1 ওদিকে ছিল, আর এইদিকে মাইনাস ট্যান স্কোয়ারটা ছিল, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রগুলো কোথায় লেখা আছে?
মানে এর আগের চ্যাপ্টার 304 নাম্বার পেজ একবার চেক করে নিতে পারো। তাহলে এটাই যেহেতু আমরা ডাইরেক্ট সূত্র ফেললাম, এই সূত্রটা তাই পাশে লিখে দিলাম। দুটো সূত্র লিখবে না, এটা লিখবে অথবা এটা লিখবে। এটা হচ্ছে মেন সূত্র আর এটা মেন সূত্র থেকে ভেঙে যেটা আমরা ইউজ করেছি সেটা সরাসরি রূপটা। তাহলে আমরা লিখে দিতে পারি এবারে প্রমাণিত। পরপর 3টে অঙ্ক করলাম, যার যেটা দরকার দেখে নেবে এবং এটার পিডিএফ সে জন্য একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। নেক্সট অঙ্ক মানে ভিডিওতেও আমরা পরপর 3টে অঙ্কই করব, তার জন্য একবার প্লেলিস্ট চেক করে নাও, যদি ভিডিওটা চলে এসছে তাহলে দেখে নিতে পারো। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং।